ভিডিওটি দেখার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে অন্য কোনো ভিডিও দিলে আপনারা সবার আগে পেতে পারেন। এক গ্রামে আয়ুষ নামে এক ছেলে বসবাস করত। সে তার ক্ষেতে ফল, ফুল, সবজি ইত্যাদি চাষ করত। তার ক্ষেতে বিভিন্ন ধরনের ফুল ছিল ও ধান ছিল, আরও বিভিন্ন জিনিস ছিল। সে তার ক্ষেতও পরিষ্কার করত খুব সুন্দর করে। তুমি কাজ করো, তোমার পুকুরে মাছ আছে তাদের কাজ করো, আরো কত ধরনের গাছ আছে, তুমি মানুষকে পর্যন্ত এত ধরনের কাজ করো, তবু তুমি কিনে দিতে পারো না আমাকে একটা ভালো গাড়ি, কিনে দিতে পারো না একটা শাড়ি, আর যে স্বর্ণের চুরি দিতে বললে তোমার খেতে হয় না পাপ পড়ে। এটাই শেষ কথা, আমি আর তোমার সংসারে থাকতে পারবো না। তুমি এত হার কেঁপে মানুষ বেতন দেয় 30 তারিখে, তুমি 29 তারিখে এলে দিয়ে দাও। এটাই আমার শেষ কথা, ফাইনালি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তোমার সাথে কোর্টে দেখা হবে। তোমাকে আমি নিজের হাতে পোশাক বানিয়ে দিই, সেই জন্য বাইরে থেকে কিনে দিই না। আর যা যা লাগবে তোমাকে আমি সব দিই। এত বড় বাড়ি, এত বড় সব কিছু, এত বড় বাগান, এত সম্পত্তি, তোমাকে যা যা লাগবে সব দিয়ে এসেছি। তাহলে যদি তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করতে পারো তাহলে যাও এখান থেকে, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। কিন্তু সবসময় এটা মনে রাখবে, মানুষ যখন বেশি চালাক হয় না তখন তার সুখের তালাক হয়। তুমি চলে যেতে পারো। আর আমি ফাইনালি ডিভোর্সের সাইন করে দিচ্ছি। আপনাদের এভাবে ডিভোর্স হওয়ার কারণটা কি? মানে উনারকে ঠিক মতো কোরআন পোষণ দিতে পারে না? হ্যাঁ, আপনি বলতে পারেন সবকিছু, তারপর আপনারা ডিভোর্স পেপারে সাইন করে দিবেন, আগে রিজন দেখাবেন। আচ্ছা বলো। আমি আর সব কিছু হসপিটালের খরচ দিতাম, আর 12 মাস যে রোগে ভুগত সেই সব খরচ দিতাম। আর আমার হচ্ছে যে এটাই সমস্যা যে আমি অনেক ধরনের ক্ষেত করি, যেমন পেঁয়াজ ক্ষেত, রসুন ক্ষেত, এসব আর বড় লাভ নেই। আমি সব কিছু হাতের করি, আর ওকে হাতে দিয়ে ইউনিফর্ম বানিয়ে দিই, পোশাক বানিয়ে দিই। সেই জন্য আর সহ্য হয় না। আমি ওকে গাড়ি দিতে পারি না, শাড়ি দিতে পারি না, চুড়ি দিতে পারি না। সেই জন্য ও আমার সাথে চলে যেতে হয়। কিন্তু আমি আজও এই কোর্টে দাঁড়িয়ে বলে যেতে চাই যে মানুষ যখন বেশি চালাক হয় তখন ওর সুখের তালাক হয়। আমিও দেখব কোনোদিনও আমাকে দরকার হয় কিনা। যাই হোক, আমি এখন সাইন দিলাম। আমিও দেখবো তোমার মতো কিপ্টের কুপারে কোন মেয়ে জুটে। আমি জানি আমাকে ঠিক মতো রান্নাটাও করে খেতে হয় না, তুমি রান্না করো, কিন্তু এত কিপটামি আবার আমার পছন্দ না। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো বালানা বালা লইয়া থাইকো, আমি তো বালানা বালা লইয়া থাইকো। এইবার বুঝেছি তোমার আগের ওয়াইফ কেন গিয়েছিল। তুমি আমাকে গাছের সবজি খাও, পুকুরে মাছ খাও, একটা ভালো কিছু কিনে দাও না, তোমার হাতে পোশাক বানো। কি মানুষের জীবন কি খেলনা পেয়েছো নাকি? তোমার সাথে আমি কাটাতে পারবো না। আর আমি কি কমি তোমার সাথে কাটাবে না, কারণ হচ্ছে তুমি একটা কিপ্টো, তোমার ক্যারেক্টারের মধ্যে দোষ আছে। একদিনও তো বাজারের সবজি আমাকে খাও না, তারপর আবার বড় বড় কথা বলো। আর আমার বাগানে কাজ করতে হয়, হাটের কফিও কোনোদিনও ডুবাইনি বাপের বাড়িতে থাকতে। আর এখন এখানে এসে প্রত্যেকদিন বাগানের সবজিতে আমার হাতের কবজি ডুবাতে হয়। বাগানের সবজিতে কবজি ডুবাতে আর আমার ভালো লাগে না, আমি চলে গেলাম। এই থাকবো তুমি তোমার সংসার নিয়ে। এত টাকা দিয়ে তুমি কি করবে? একে একে তো তোমার দুটো বউ গেল। সমাজে বেঁচে থাকতে হলে কিপটামি করা ছেড়ে দাও, একটু টাকা খরচ করতে হবে। আর এক কান দিয়ে কথা ঢুকলে যেন অন্য কান দিয়ে না বের হয়ে যায়, না হলে রড গরম করে তোমার এক কান দিয়ে ঢুকাবো, অন্য কান দিয়ে বের করবো, যাতে এক কান দিয়ে ঢুকলে অন্য কান দিয়ে না বের হয়।
বুঝেছো? এত টাকা দিয়ে আমি কি করব? কাপড়ের তো আর পকেট নেই। এত টাকা দিয়ে আমি কি করব? কাপড়ের তো আর পকেট নেই না। আর তুমি আমাকে বলো কিপটা? তুমি তো নিজেই একটা কিপটে। তুমি শ্বশুর বাড়িতে যাও পার্কি দিয়ে, তাও আবার তোমার পার্কি ভাড়া শ্বশুর দেয়। মানুষ তোমার নামে বদনাম করে। তারপর আবার তুমি ফল নিয়ে যাও, ফল বাকি করে আসো, তোমার সেই বাকি তোমার শ্বশুর দেয়। তো তুমি আমার গিফটটা থেকে কোনো অংশে কম হলে। তবে কি আমার একটা স্বপ্ন আছে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এসব বানানোর, বুঝেছো? যেদিন আমার সেই স্বপ্ন সত্যি হবে সেদিন আমি তোমাদেরকে জবাব দেবো, এর আগে নয়, বুঝলে? এই শোনো শোনো, শেখ হাসিনাকে নিয়ে ওবায়দুল কাদের আর মোদি তর্কা লেগেছে। কেন বলতে পারবো না, কিন্তু একটু ফোটাতে গেলে একটু ভালো হয়। আচ্ছা, ও ও এত খারাপ কেন? ও কোথাও কোনো দেশে আশ্রয় পায় না, এখন এই দেশে নিয়ে আশ্রয় গেছে। ওকে নিয়ে মোদি আর ওবায়দুল কাদেরের তর্কা লাগার কারণটা কি কিছুই তো বুঝতে পারছি না। এখনই না গেলে ভারতে ভূমিকম্প ছেড়ে হয়ে যাবে। এখন টিভির সব টেলিভিশনে দেখানো যাচ্ছে। শেখ হাসিনা সব হারিয়ে এখন পথের ভিখারি পড়াই, আর এখন কিছুই নেই। সেজন্য ওর যে আগে লিপস্টিকটি ছিল, যে লিপস্টিকগুলো ছিল, ও এখন লিপস্টিকের ফ্যাক্টরি খুলে বসেছে। এখন মোদি আর ওবায়দুল কাদের এটা নিয়ে চর্চা করছে। ও যে একটা গান নামেছিল না, মোদির বুকে চোর, মোদি কিন্তু পর। এখন ওবায়দুল কাদের সেটা আর কি সহ্য হচ্ছে না। এখন ওবায়দুল কাদের বলছে মোদি কেন ওর হবে, কেন মোদি কেন ওর মানে মোদি কেন ওর আপন হবে? আমি কি ওর আপন হতে পারি না? অত বাংলাদেশে এতদিন আমি তো যোগাযোগ মন্ত্রী ছিলাম। এই নিয়ে এখন মিডিয়াতে চরম অনেক হাসাহাসির একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। খবর শুনলাম আজকে নাকি দুইজনের এত জলকা দেখে ও নাকি পালিয়েছে। ও সবসময় এমনই শয়তান মানুষ, ওই জলকা দেখলে ও পালিয়ে যায়। এখন নাকি ও আজকে বেগের মাংস দিয়ে ভাত খেয়েছে। ওকে বেগের মাংস রাখতে দেখা গিয়েছে। আর ও যে গণভবন থেকে একটা খাসি নিয়ে এসেছিল, সেই খাসিটা ও বর্গা দিয়ে দিয়েছে। সেই বর্গা দিয়ে ওর যখনই যতটুকু টাকা ওঠে এখন ও ততটুকু দিয়ে চলে। আর মোদির আর ওবায়দুল কাদেরের জয়কার কারণ হচ্ছে, কেন ওবায়দুল কাদের বলে কেন মোদি ওর আপন হবে কেন? আমি কি ওর আপন না? এই শেখ হাসিনা একটা খারাপ মানুষ। ভারতে বাংলাদেশে যখন বন্যা ছেড়েছে, তখন মোদি বলে আমি আর কোথায় বন্যা ছেড়েছি, বাংলাদেশের এত মানুষের ক্ষতি করেছি, আমার দেশে আমাদের দুজনেই এখান থেকে চলে আসার পর অনেক ধনী পরিবারে বিয়ে হয়েছিল। কিন্তু ধনীদের মধ্যে আবার কিছু কিছু খনি আছে না, ওরা দুজনে আমাদের দুজনেই এক বাড়িতে বিয়ে হয়েছিল। কিন্তু ওরা দুজনে আমাদেরকে খুব মারে, পার্টি করে আসে, আমাদেরকে খুব মারে। আগে তো ও ছিল, আগে তো তাও মারতো না, আমাদেরকে মারিদুর করে। আর দুবেলা খাওয়ানোর বদলে 3 বেলা খুঁটা দিয়ে পেটের পেটা বের করে ফেলে। আমরা ভাবছি যে ওর কাছে আরেকবার ফিরে যাবো, দেখি ওর ঠাই দেয় কিনা। সবই শুনলাম, আপনাকে তো ফিরেছে বলে রাখে, আর আরেকজনকে তো তারা অনেক অত্যাচার করে। আমি আগেই বলেছিলাম, মানুষ যখন বেশি চালাক হয় তখন তার সুখের তালাক হয়। যাই হোক, এখন আমি নতুন বিয়ে করে ফেলেছি, এখন আর আমি কিছু করতে পারবো না। তোরা যেতে পারিস, তোর হলে কি অমানুষ। আর এখন আমার পজিশন অনেক ভালো হয়েছে। আর আমি এতদিন যে জমিয়ে রেখেছি জানিস কেন? আমি এতিমখানা, মসজিদ, মাদ্রাসা এসব বানানোর জন্য এতদিন টাকা সঞ্চয় করেছি, কারণ আমার দম নিয়ে আমি কবরে যেতে পারবো না। কিন্তু আমি যদি এতিমদের জন্য এতিমখানা, মসজিদ, মাদ্রাসা এসবের ব্যবস্থা করে দিই, তাহলে আমি অনেক শান্তি পাবো, বুঝলি? আর এখন যদি তোরা চাস তাহলে আমার বাগানে তোদেরকে কাজ দিতে পারি, আর একটা গরু ছেড়ে দিতে পারি, বুঝলি?
কি শেখ হাসিনা, এখন তোমার কি অবস্থা? করতে বলেছিলাম আমি দাবি, গাড়ি দিতে পারি না, শাড়ি দিতে পারি না, চুড়ি দিতে পারি না, এখন তোমার কি অবস্থা? আসলে তুমি আছে না শেখ হাসিনার মতো। শেখ হাসিনা যেমন 11 বছর সাইদিকে কত আলেমকে ফাঁসিতে ঝুলিয়েছে, মানুষকে আয়না করে রেখেছে, ও মানুষকে ফাঁসিতে ঝুলাতে ওর একটু বুক কাঁপেনি। কিন্তু যখন ওর নিজের ফাঁসি এসছে, যখন ওর নিজের ফাঁসি এখন মানুষ চায়, তখন ও এখন ভয় পাচ্ছে। বুঝলে কি, বেশি অহংকার করলে এরকমই ফল হয় তার। আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনার বাগানই আমাদেরকে কাজ দিয়ে দিন, আর থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিলেই হবে। আমরা অতিরিক্ত অহংকার করেছিলাম। আসলে আপনি ঠিকই বলেছিলেন, মানুষ যখন বেশি চালাক হয় তখন তার সুখের তালাক হয়। এখন আমাদের তালাক হয়েছে, এখন আমরা বুঝি। আবার আমি পড়ে গিয়েছিলাম আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এখন শেখ হাসিনার মতো আমার অবস্থা। কোথায় গেল আর ছেলে মেয়ে, কোথায়? আর এখন ছাত্রলীগ, আর এখন আপন নিজের ছেলে মেয়েও তার পাশে নেই। আমার এখন হচ্ছে শেখ হাসিনার মতো অবস্থা। মিজানুর রহমান আনসারের মতো এরকম একটা হুজুরকে ও দেশ থেকে পাঠিয়ে ছেড়েছে। ও এত খারাপ, এখন আমিও পড়েছি তার কাতারে। এখন আমাকে আপনি একটা বাগানের কাজ দিন। আমি তো বলেছিলামই, আমি তো ভালো না, ভালো নেই থেকো, এখন ভালোর কাছে ঠাই হলো না বুঝি। এখন ভালোর কাছে ঠাই হলো না। আসলে বেশি অহংকারী, বেশি খাম করতে গেলে কপালে একটুও খাবার জুটে না, এটা মনে রেখুন। আওরার বান্ধ হয়ে কিনা ভুলে গিয়েছিল একটা সাধারণ মাটির মানুষ। অবশেষে ওর স্বপ্ন সত্যি হলো। ও সুন্দর একটা মসজিদ করলো। মসজিদটা খুবই সুন্দর হলো।